চাই এর আগে আমরা দেখছিলাম যে এই পেজ লেআউট থেকে মার্জিন, ওরিয়েন্টেশন, তারপরে পেজ সাইজ, কলাম, এই বিষয়গুলো দেখছিলাম। পরের বিষয়গুলো তেমন কিছু না, আরও অনেক বিষয় আছে যেগুলো কাজ করতে আমাদের কাজে লাগবে। যখন কাজে লাগবে তখন শিখতে পারবো। এরপরে আছে যে বিষয়গুলো, এই বিষয়গুলো সচরাচর আমাদের লাগে না, যেমন এখানে রেফারেন্স, এই বিষয়গুলো আমরা কাজ করি না, কোনো কাজেই লাগে না। তারপরে এইখানে আরও যে আছে রিভিউ আছে, ভিউ আছে, এই রিভিউয়ের কাজটা একটু লাগে, কখনো ভিউ করতে রিভিউয়ের কাজটা আমরা এইখান থেকে করতে পারি, তারপরে এটা প্রয়োজন হয় না। তারপরে ভিউ আছে, ভিউটা বেশি প্রয়োজন হয় কোন জায়গায়, যদি আমরা নতুন কখনো কম্পিউটারে এমএস ওয়ার্ড ইনস্টল দিই, মাইক্রোসফট অফিস ইনস্টল দিই, তখন আমাদের এই রুলারটা টিকমার্ক থাকে না, বা এই যে রুলারটা ছিল যেটা, এই যে এইটা একটু দেখাই, এই রুলারটা থাকে না, তখন এই রুলারটা এইখানে এসে ভিউয়ে এসে এই রুলারটাতে টিকমার্ক দিতে হয়। এখন আমি দেখাবো যে আমরা যেহেতু এই বিষয়টাতে সব বিষয়ে একটু মোটামুটি জানছি, তো সেক্ষেত্রে হচ্ছে আমি দেখাবো যে আমাদের সর্বপ্রথম এমএস ওয়ার্ড ওপেন করার পরে কোন কাজগুলো আগে করা লাগবে। সেক্ষেত্রে আমি এটি ক্লোজ করে দিলাম। তো সেক্ষেত্রে আমি মনে করেন যে মাইক্রোসফট অফিস ডকুমেন্ট ওপেন করলাম, ওপেন করে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। নেওয়ার পর সর্বপ্রথম আমরা আসবো এখন পেজ লেআউট। পেজ লেআউটে এসে মার্জিনটা ন্যারো করে দিব এবং পেজ সাইজটা করে দেবো A4। এই যে পেজ সাইজে ক্লিক করলাম, পেজ সাইজটা A4 করে দিলাম। দেওয়ার পর আমি এখন আমার কাজগুলো শুরু করব। যে কাজগুলো করব ওই কাজগুলো শুরু করে তার আগেও আমরা আরও একটা কাজ করে নিতে পারি, সেটা হচ্ছে সেভ করে নেব। আমরা কোথায় আগে সেভ করে নেব, সেভ এজে গিয়ে আমি ব্রাউজে ক্লিক করে ডেস্কটপে আমি সেভ করে নিলাম, যে 1 নামে সেভ করে নিলাম। এটা সেভ করে নিলাম। এখন আমরা কাজগুলো শুরু করব। এখন যত কাজ আছে আমরা সবগুলো এখন করলে কন্ট্রোল এস দিলে সেভ হয়ে থাকবে। এইভাবে আপনাদের কাজগুলো শুরু করতে হবে। আবারও একটু বলি, আমরা সর্বপ্রথম কম্পিউটারটা মানে এমএস ওয়ার্ড ওপেন করার পর পেজ লেআউটে যাব, যাওয়ার পর মার্জিনটা ন্যারো করে দেব। মার্জিনটা এই যে ন্যারো লেখা আছে, ন্যারোটা করলে কি হয়, প্রত্যেক সাইডে হচ্ছে 1 ইঞ্চি করে নেয়, আর ন্যারো করে নিলে হাফ ইঞ্চি করে থাকে। আর পেজ সাইজটা এখান থেকে A4 করে দিলে সাইজটা A4 হয়। যেহেতু আমরা A4 পেজে প্রিন্ট দেবো, সেই জন্য A4 করে দেবো। আপনারা যদি কখনো দেখা যায় যে লিগ্যাল পেজে প্রিন্ট দেন, তাহলে লিগ্যালটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তাহলে ধন্যবাদ। এইভাবে এমএস ওয়ার্ডটা আপনারা ব্যবহার করবেন। যে কোনো সমস্যার জন্য আমার গ্রুপ আছে, গ্রুপে আপনি পোস্ট করতে পারেন, অথবা ডিরেক্টলি আমাকে মেসেজ দিতে পারেন, বা আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো ঠিক আছে, ধন্যবাদ। আজকে থেকে এই পর্যন্ত আমাদের মাইক্রোসফট অফিস ডকুমেন্ট যেটা, সেটা হচ্ছে শেষ। এরপরে আমরা বেসিক কিছু দেখব, এক্সেল শিট, তারপরে দেখব কিছু পাওয়ার পয়েন্ট। এরপরেও আমার যে স্কিলগুলো আছে আমি আস্তে আস্তে আমার স্কিলগুলো ইউটিউবে শেয়ার করতেছি। ঠিক আছে, ধন্যবাদ। আমাকে সবাই একটু সাপোর্ট দেবেন। ধন্যবাদ।